4 নাম্বার এখানে যে 7y - 5 = y - 1 এটা আছে। এটার সমাধানটা দেখো y - 1। তাহলে এখান থেকে y এর মানটা বের করতে হবে। এজন্য তোমার y যুক্ত যেগুলো ওগুলার আমরা বাম পাশে রাখবো, মানে সমানের আগের অংশে রাখবো। তাহলে 7y তো এটা আছেই, এই পাশে রেখে দিলাম। y এর আগে এখানে চিহ্ন দেখা যাচ্ছে না, মানে কি আছে, প্লাস চিহ্ন আছে। এটা এই পাশে আসলে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, চিহ্নের এইভাবে পরিবর্তন হয়। আর এখানে আছে মাইনাসের 1, আর এই মাইনাসের 5 ওই পাশে এগুলো হয় কি প্লাসের 5। তারপরে দেখো 7টা y থেকে একটা y বিয়োগ করলে হয় 6টা y, -1 + 5 এইটুক হিসেব করলে হয় তোমার প্লাসের 4, মানে মাইনাসের একটা 1, এখান থেকে প্লাসের একটা 1 কাটা গেলে এখানে আর প্লাসের 4টা থাকে, এই প্লাসের 4 সমানের পরে প্লাস চিহ্ন দিতে হয় না, এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে। দরকার শুধু y এর মান। y এর সাথে এই 6 আছে গুণ অবস্থায়, ওই পাশে গেলে এটা হয়ে যায় কি ভাগ অবস্থায় হয়ে যায়। তাহলে 4 ভাগ কত 6। তোমার কোনো ভগ্নাংশকে যদি কোনো সংখ্যা দিয়ে উপরের সংখ্যা নিচের সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ওটা ভাগ করে দিতে হয়, মানে কাটাকাটি করে দিতে হয়। আমরা এমন সংখ্যা নিব যা দিয়ে দুইটাকেই নিঃশেষে ভাগ যায়। এরকম সংখ্যা ধরো কত আছে, 2 দিয়ে 4কেও ভাগ করা যায়, 2 দিয়ে 6কেও ভাগ করা যায়। তাহলে আমরা এই দুইটাকেই 2 দিয়ে ভাগ করে দিব। তোমার নিয়ম হলো ভগ্নাংশকে যত কোনো সংখ্যা দিয়ে ভাগ করে গেলে ওইটা ভাগ করে দিতে হবে। অতএব y সমান 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2, 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 3। এটাই হলো y এর মান। অতএব নির্ণয় সমাধান y = কত 2/3, 2/ কত 3। এটা হলো 4 নম্বরের সমাধান। এখন 5 নম্বর অঙ্কের সমাধানটা দেখো। 5 নম্বর অঙ্কে আছে 17 - 2z = 3z + 2। এটার দেখো সমাধান। তোমার এইখানে চলক আছে কি জেড, আমার জেটের মানটাই বের করতে হবে। জেড যুক্তগুলোকে আমরা বাম পাশে রাখবো। এখানে বাম পাশে আছে -2z, এটা এই পাশেই থাকলো -2z। আর এই যে 3z, এটা এই 3z এর আগে এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে, এটা যদি সমানের এই পাশে আনি তাহলে ওই চিহ্নটা হয়ে যাবে মাইনাস, আর এই 3z। আর এখানে আছে +2 লিখলাম। এই যে 17, এটা যদি ওই পাশে নেই ওইটা হয় -17। তাহলে দেখো মাইনাসের 2টা জেড, মাইনাসের 3টা জেড, তাহলে মোট হয়ে গেল মাইনাসের কত 5টা জেড। তোমার 2টার আগেই যদি মাইনাস থাকে তাহলে ওইটা যোগ হয়ে যায়, তাহলে 2z 3z হয়ে গেল 5z, আর ওই মাইনাসটা তার সামনে দিয়ে দিতে হয়। আর এইখানে দেখো -17 + 2 এইটুক হিসেব করলে তুমি এখানে মনে রাখবে এইভাবে যে 2 মানে প্লাসের 1 আছে এখানে 2টা, আর -17 আগে মাইনাস আছে মানে মাইনাসের 1 আছে এখানে 17টা। তোমার যোগ বিয়োগ মানেই তুমি একটু চিন্তা করবা যে কাটাকাটি, তাহলে প্লাসের 2টা 1, এইখান থেকে মাইনাসের 2টা 1 কাটা গেলে এখানে আরো -15টা থাকে, এই -15। আশা করি বুঝতে পারছো। আমার দরকার জেড এর মান, তাহলে জেড এর সাথে -5 গুণ অবস্থায় আছে, মাঝখানে চিহ্ন নাই মানে গুণ অবস্থায় আছে, ওইটা দুই পাশে যায় ভাগ হয়ে যাবে। তাহলে জেড সমান -15, নিচে হবে এই -5। তাহলে অতএব জেড সমান, দেখো উপরের চিহ্ন নিচের চিহ্ন কি হয় গুণ হয়, মাইনাস মাইনাসে এখানে প্লাস, সমানের পরে কি দিতে হয় না প্লাস চিহ্ন দিতে হয় না। 5কে 3 দিয়ে ভাগ করলে 15কে 5 দিয়ে ভাগ করলে হবে কত 3, এই যে 3 লিখে দিলাম। এটাই হলো কি নির্ণয় সমাধান। জাস্ট লিখবা নির্ণয় সমাধান z = 3। এরপরে তোমার 6 নম্বর অঙ্কটার সমাধান।
13z মাইনাস 5 ইকুয়াল 3 মাইনাস 2z। দেখো এটার সমাধানটা, এইখানে চলক আছে এই সমীকরণের জেড, তার মানে সমাধান মানে কি ওই চলকের মানটা বের করব, তার মানে জেড এর মান বের করতে হবে। জেড যুক্তগুলোকে আমরা বাম পাশে রাখবো, তাহলে 13z এটা বাম পাশে আছে, এটা বাম পাশেই থাকলো মানে সমানের আগের অংশে। আর এই যে সমানের পরের অংশে যে 2z আছে এটা এই পাশে আনলে মানে কোনো কিছু এক পাশ থেকে আরেক পাশে নিলে ওইটা কি হয়ে যায়, চিহ্নের পরিবর্তন হয়। 2z এর আগে আছে কি মাইনাস, এটা এই পাশে আসলে হবে কি প্লাস 2z, মাইনাসের 2zটা হয়ে গেল কি প্লাসের 2z, আর এই পাশে কত আছে 3। আর এই যে -5 এটা সমানের এই পাশ থেকে যদি ওই পাশে নিয়ে যায় হয়ে যাবে কি প্লাসের 5। এইভাবে চিহ্নের পরিবর্তন হয়, মাইনাসের থাকলে হয়ে যায় প্লাসের, প্লাসেরটা যদি এক অংশ থেকে আরেক অংশে আসে তাহলে হয়ে যায় কি মাইনাসের। তাহলে 13টা জেড আর 2টা জেড, তাহলে কয়টা জেড হইল 15z। এটা 15z একটু বুঝে নিও। আর 3 আর 5 যোগ করলে কত হয় 8। দরকার জেড এর মান, জেড রাখলাম, 15 গুণ আছে জেড এর সাথে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। এমন কোন সংখ্যা আছে যা দিয়ে দুইটাকেই নিঃশেষে ভাগ যায়, এরকম সংখ্যা আমি খুঁজে পাচ্ছি না। তার মানে এইটাই হলো নির্ণয়ের সমাধান। নির্ণয় সমাধান z equal 8/15, এটাই কি নির্ণয় সমাধান। এরপরে 6 সমাধান করলাম। 7 নাম্বারটা দেখো এখানে করাই, ছোট ছোট অঙ্ক, এগুলা এই দিক দিয়ে করানো যাবে। 7 নাম্বার হলো x/4 ইকুয়াল 1/3। এইটা এখানে যদি তোমার এইরকম দুই পাশে ভগ্নাংশ থাকে এইরকম, তাহলে তুমি আর গুণন করে দিবা, অর্থাৎ কোনাকুনি গুণ, এটাকে বলা হয় বজ্র গুণ। তাহলে দেখো 3-এর সাথে x গুণ করলে হয় 3x, মানে এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা গুণ করে যে কোনো এক পাশে লিখবা, তারপরে সমান চিহ্ন সমান চিহ্ন, মানে এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা গুণ করা শেষ, তারপরে সমান চিহ্ন দিয়ে দিবা। আবার এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা গুণ করে আরেক পাশে লিখবা। 4 আর 1 গুণ করলে হয় 4। বা x এর মান দরকার, x রাখলাম। দেখো 3 গুণ আছে ওই দিক গেলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। এটাই নির্ণয় কি সমাধান। নির্ণয় সমাধান x equal 4/3। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের পর্ব সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো। আজকের পর্ব এই পর্যন্তই, ধন্যবাদ। তোমরা যারা গণিত ফুল কোর্স করতে চাও, 7ম শ্রেণীর গণিত কোর্স করতে চাও, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো 01877837400। জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ মানে ওইখানে তোমার যাদের সৃজনশীল পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসে, মানে ওই সৃজনশীলে যাদের সমস্যা আছে তোমরা ওই কোর্সটি করতে পারো। সৃজনশীল বলো, MCQ বলো, সব কিন্তু ওই একটা কোর্সেই পেয়ে যাবে। 7ম শ্রেণীর গণিত কোর্স করতে এই নাম্বার যোগাযোগ করো। ক্লাসগুলো ফেসবুক থেকে করতে হবে, ফেসবুক গ্রুপ থেকে। ধন্যবাদ সকলকে।